গুড মর্নিং ফ্রেন্ড। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখো বেশ সুন্দর মুচমুচে করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। তো সোনুর বায়না, ভেবেছিলাম লাউ দিয়ে করবো, তো সোনু বললো না দিদি আমাকে একটু মুড়ি ঘন্ট করে দাও। মাথাটা ছোট, বেশি বড় না, মুড়ি ঘন্ট করি যখন আরো বড় মাথা দিয়ে করি। যাই হোক ছোট দিয়েই করবো। তো তেলের মধ্যে একটু জিরে আর পাঁচফোড়ন এলাচ দিয়ে দিয়েছি। এবারে দেখো আলু ছোট ছোট করে কেটে রেখেছি, আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে, এর আগেও মুড়ি ঘন্ট করেছি, তোমাদের দেখিয়েছি আর তোমরাও জানো। তো মাছের মাথাটা ভালো করে ভেজে নিই, একটু লবণ হলুদ দিয়ে দেবো। দেখো প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ভেজে আলুটা আবার ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। এবারে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ভেজে তারপরে আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি। আর আজকে বিরিয়ানি চাল দিয়ে করলাম, দেখি করে কোনোদিন করিনি, আজকে একবার করে দেখি কেমন লাগে। আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি। চালটা মশলার সাথে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলুটা মোটামুটি ভাজা আছে, আলুটা ছোট ছোট করে দিয়েছি, তো আলুটা ভাজতে ভাজতেই ভালো সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিলেই হবে। এটা কষিয়ে নিয়ে গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। লবণ হলুদ দিয়েছি। আলুটাও দিয়ে দিলাম, চালটা ভিজিয়ে রেখেছিলাম, হয়ে যাবে তাড়াতাড়ি। এবারে গরম জলটা ঢেলে দেবো। আর একটু জল দেব, চালটা সেদ্ধ হয়ে ফুলে যাবে। এবার ঢেকে দেব। দেখো হয়ে এসেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এবারে দিয়ে দিলাম কাজু কিশমিশ, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ঢেকে রাখবো। আজকে ঘি দেব, আজকে ঘি ছাড়া করবো, দেখি খেয়ে কেমন লাগে। কারণ তেল অনেকটা দেয়া হয়ে গেছে, সেই জন্য আর ঘি দিলাম না। একদম রেডি আমার মুড়ি ঘন্ট। এবারে ঢেকে রেখে দেব 5 মিনিট। এই দেখো ফ্রেন্ড, মৌরলা মাছে একটু বেগুন দিয়ে চচ্চড়ি করলাম, একটু ধনে পাতা দিলাম, পেঁয়াজ কুচি সামান্য দিয়েছি, আর 2 কোয়া রসুন, আদা বাটা জিরে বাটা দিয়ে মাখা মাখা একটা চচ্চড়ি করে নিলাম। হয়ে গেল আমার মোরলা মাছের চচ্চড়ি। দেখো বাটিতে ঢেলে নিয়েছি মোরলা মাছের চচ্চড়ি। এই দেখো পটল আর তার খোসা, 4টে পটল দিয়েছি, তার খোসা দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিয়েছি।
তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। পটল আর তার খোসা বাটা দারুণ খেতে লাগে। আজকে দুপুরে লাঞ্চে আছে মুড়ি ঘন্ট, তোমরা দেখলে, আর চুনো মাছ চচ্চড়ি, মৌরলা মাছ, আর হচ্ছে পটলের খোসা বাটা। নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা পটল আর খোসার সাথেই বেটে দিয়েছি। এই দেখো পটলের খোসা কালো জিরে ফোড়ন দিয়ে তেলে নেড়ে নিয়েছি, নেড়ে এই যে নামিয়ে নিয়েছি। গরম ভাতে দারুণ লাগবে। ভাতও হয়ে গেছে আমার। এই দেখো শুনুকে খেতে দেব। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভালো থেকো। নতুন ভিডিও নিয়ে পরে আসছি।